কোনো সমস্যা আছে কিনা সেইটা একটু আমার জি ভাইজান, আমার সমস্যা আমি 3 দিন ধরে ট্রাই করতেছি, যদিও আপনাকে আমি নক দেই নাই। ওকে, একটু 1 মিনিট। হ্যালো ভাই, জি শুনতেছেন? ভাই। ওকে, বলেন কি জি জি, সমস্যা, কি সমস্যা আপনার? আমি কি আমার স্ক্রিনটা শেয়ার দিতে পারবো? তাহলে সমস্যাগুলো হ্যাঁ, বললে ভালো হতো আর সমস্যা কি। আপনি শেয়ার দিতে পারেন না বইলে দিতে হবে? শেয়ার দিতে পারি অবশ্য। তাইলে দেন, সমস্যা না, আমি দিই না। ওকে, হ্যাঁ এই তো শেয়ার হয়ে গেছে। এখন দেখ, আমি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন, মানে মিনিমাইজ কইরা পরে আপনি তো কাইটে দিলেন, কাইটে দেওয়া যাবে না তো। হ্যালো ভাই, আপনি তো কেটে দিয়েছেন। হ্যাঁ ভাই, আপনি মিনিমাইজ করতে যাইয়ে কাইটে দিছেন। হ্যালো, হ্যালো নাজমুল ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি, এই যে শুনতে পাচ্ছি আপনি একটু। হ্যাঁ, আপনি মিনিমাইজ দিতে যাইয়ে কাইটে দিছেন আর কি। জি 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 জি, ওকে, বুঝতে পারছি। এখন কি দেখা যাচ্ছে আমার স্ক্রিন? স্ক্রিন আপনার একটু দেখতেছি আমরা। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন আমি কি করবো ভাই? আমি মাইনাসে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, মাইনাস দেন, মাইনাসে মিনিমাইজ দেন। করবো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনিমাইজ করেন। হ্যাঁ, তারপর আপনার কাজ দেখান আমারে। এখন কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? আমি তো শুধু হোয়াইট দেখতে পাচ্ছি। আপনি অটোক্যাড ওপেন করেন। অটোক্যাড তো অন করছি তো। তাহলে হোয়াইট দেখায় কেন? হোয়াইট দেখতে পাচ্ছি আমি একবারে, একবারে সাদা দেখতে পাচ্ছি, কারণ কি? উম, বুঝলাম না, আপনি কি অটোক্যাড ওপেন আছেন? এখন আবার আপনার নাম দেখাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, যে বিষয়গুলো আমি ফেস করতেছি ভাই, হ্যাঁ, শেয়ার দেন, শেয়ার দেন নাই? সেটা আমি তো শেয়ার দিচ্ছি তো। এই যে শেয়ার দিলাম, আপনি দেখেন তো পাইছেন কিনা? হ্যাঁ, এখন তো দেখা যায় না? এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা কি আমার আবার ইউজার কোঅর্ডিনেশনকে এইভাবে যদি আমি রাখি, হ্যাঁ এখন ধরেন যে আমি 0 পয়েন্ট নিব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি 0,0 ইন্টার না লাইন নিব আগে, কোনটা ভাই? আগে লাইন নিতে হবে না, আপনি ভিডিও তো দেন নাই ফুল। দেখছি দেখছি ভাই, ভিডিও অনেকবার দেখছি। এল এল ইন্টার, ইন্টার ইন্টার 0,0, 0,0 জিরো ইন্টার। ইন্টার। হ্যাঁ এখন দেখেন আমার এটা কই চলে গেছে। হ্যাঁ, যাক, আপনি ওখানে লাইন নেন, লাইন নেন, ক্লিক করেন। অর্থমোড অন করব? অর্থমোড ওয়ান ছাড়া আপনি ক্লিক করেন, সমস্যা নাই, ক্লিক করে ওটা রাখেন, ক্লিক করে রাখেন। এসকেপ দেন, রাখছি। এসকেপ দেন, এসকেপ দেন। স্কেপ বলতে হয়? এই যে ইএসি আছে না কর্নারে, ইএসি, তাইলে আপনি বেরোয় যাবেন। অথবা স্পেস বার প্রেস করেন, স্পেস, হ্যাঁ এই আচ্ছা, তো। দিছি এখন দিছি। এইটার মাউস ছোট করেন, মাউস ছোট করেন, জুম করেন, জুম আউট করেন, জুম আউট, ফুল ধরে, এই তো 0 পয়েন্টে গেছে। এখন ওই কর্নারে যান। হ্যাঁ। এখন ওই মাউসে আপনার হাত ক্লিয়ার হয় নাই ভাই, মাউসের ওখানে নেন, লাইনের ওখানে নেন, লাইনের কর্নারে নেন। হ্যাঁ, কাছাকাছি নিয়ে জুম করেন, হুলডা হয়, জুম করেন, জুম করেন। এখন চাকা ঘুরান, চাকা ঘুরান, এই তো চাকা ঘুরান, চাকা ঘুরান, চাকা ঘুরান। আমার হাত ক্লিয়ার হয় না, এই তো কাছে আসছেন। এখন এখান থেকে স্ট্রেট একটা লাইন নেন, এল ইন্টার, এল ইন্টার দেন আবার।
এল ইন্টার হ্যাঁ এখানে লাইন নেন, ওই যে ধরছে লাইন নেন, ওখানে ক্লিক করেন, ইন পয়েন্টে ক্লিক করেন, ক্লিক করতে হবে। অর্থমূলন করতে অর্থ হবে। মোড অন না করলে ওই যে শিফট চাইপে ধরবেন, সমস্যা কি, বললাম না। এই তো এখন আপনার কোশ্চেন নাকি এই দেখুন, আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি। আর কি আছে? কোশ্চেনটা হচ্ছে যেমন ধরেন যে আমি একটা লাইন নিলাম, এটা আমি ডাইমেনশন বের করব। হ্যাঁ হ্যাঁ, ডাইমেনশন নেন। আমার এই এখন মনে করেন অনেক সময় আমার এই পয়েন্টটা 0 পয়েন্টটা অনেক দূরে চলে যাচ্ছে, বা আমি ডাইমেনশন নিলে এগুলো এক সাইডে চলে যাচ্ছে, আসলে মিডিলে আমি নিয়ে কাজ করতে পারতেছি ওই না। তো আপনার জুম করে আনতে হবে, এইভাবে জুম করে আপনার হাত ক্লিয়ার হয় না। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা। আর কিছু আছে? তারপরে হলো কনস্ট্রাকশন লাইনের ক্ষেত্রে আমি হরিজেন্টাল, হুম। খালি ওই যে গোল আকৃতি যেটা ওইটা নিতে পারি, কিন্তু হরিজেন্টাল ভার্টিক্যাল এগুলো আমি নিতে পারতেছি না। গোলাকৃতি মানে? গোলাকৃতি কোনটা আবার? যেমন ধরেন যে মানে চতুর্দিকে যে লাইন সৃষ্টি হয় যায় সব চারদিকে, এটা তো আপনার হরিজেন্টাল তাইলে ভার্টিক্যাল ই এগুলো। লাগবে, ওই অর্থমোড অফ রাখবে, অর্থমোড অফ করে নেন, অর্থমোড অফ। যেমন ধরেন যে আমি এখানে এই যে এক্সেল ইন্টার নিলাম, হ্যাঁ, হ্যাঁ এক্সেলেন্টার, হ্যাঁ। এক্সেল ইন্টার এখন অর্থমোড অন করেন, অর্থমোড অফ করেন, অর্থমোড অফ করেন। এখন অফ ক্লিক করলাম। করেন, ক্লিক করেন, ক্লিক করেন, কোন দিকে নিতে চান? হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে এই জি, তো এই তো। এখন আমি ভার্টিক্যাল লাইনটা কিভাবে নিব? ওইটা তো নিতে পারি। এখন নেন এক্সেলেন্টার নেন, এক্সেলেন্টার নেন, আবার এই এসকেপ দিয়ে বের হয়ে যান, বা স্পেস বার দিয়ে বের হয়ে যান এখান থেকে। জি, স্পেস বার দিয়ে এখন এক্সেলেন্টার নেন। এক্সেল ইন্টার, হ্যাঁ এখন এখানে লেখা আছে কি, এইসে হরিজন্টাল আর ভিতে ভার্টিক্যাল, এই সিনটার দেন, এই সিনটার, এই ইন্টার। এই সব এইগুলো কি হরিজন্টাল, ক্লিক করেন, জি, ক্লিক করেন, ক্লিক করেন, এই ও, তো। এখন তো হইতেছে আবার। আপনি ভিডিও দেখেন নাই ভাই, বাঙালির এই সমস্যা, এগুলো তো আমি বলে ভাই দিতেছি। আপনি বিশ্বাস করবেন না, মনে হয় আমি মনে হয় নাহলে আপনার ভিডিও আমি 10 বার দেখছি। আল্লাহু আকবার, তাইলে তো আপনার আমার লিংক দিতে হবে, ইউটিউবে দেখলে তো আমার ভিউ হয়। আপনার কি নেট কেনা? জি, ওটা সমস্যা না, আমার নেট নিয়ে সমস্যা। তাইলে আপনার তো আমার ইউটিউব দিয়ে দেখেন, আমার ভিউ বাড়ুক। 10 বার দেখছি না, 10 বার। আচ্ছা এখন শুনেন ভাই, এখন ধরেন যে ভার্টিক্যালটা নিব, তাহলে কি আবার এক্সেল ইন্টার দিব? আবার স্পেস বার দেন বা ই করেন, এখান থেকে কমান্ড থেকে বের হতে হবে, বের হতে হবে। হ্যাঁ, বের হইছে, এখন বের হইছে। এক্সেল ইন্টার দেন, আবার ভি ইন্টার দেন, এক্সেল ইন্টার, এক্সেল ইন্টার, হ্যাঁ ইন্টার দেন, ওই যে ভি ইন্টার তারপর হলো ভার্টিক্যাল, ভি। ভি আর ভার্টিক্যাল, হ্যাঁ ভি দেন, এখন নেন, এই তো আসছে। জি জি জি। আর কিছু? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ডাইমেনশনের ক্ষেত্রে, আমি ডাইমেনশনটা যখন নেই, ধরেন যে আমি বলি, আচ্ছা ভাই এগুলা আমি ইয়া করবো, একবারে ডিলিট করবো কিভাবে এগুলা সিলেক্ট করেন, সবগুলো উইন্ডো একবারে? উইন্ডো করছি। আচ্ছা আপনার হাত ক্লিয়ার হয় না ভাই, বুঝতে পারছি আপনার কোশ্চেন গুলো, আমি বুঝতে পারছি। আর কি আছে কোন? ডাইমেনশন আমি এটা ক্লিয়ার করলে কন্ট্রোলে তাহলে দেন, আমি কন্ট্রোলে দেন, ডাইমেনশন। কন্ট্রোলে দেন, যখন সব ডিলিট করুন কন্ট্রোলে, কন্ট্রোলে, কন্ট্রোল এ, কন্ট্রোল এ চেনেন? কন্ট্রোলে দিছি তো। ও কন্ট্রোল না, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, কন্ট্রোল এ, এখান থেকে কমান্ড থেকে বের হয়ে যান, কমান্ড থেকে স্কেপ দেন, এখন কন্ট্রোলে দেন, কমান্ড থেকে বের হন ভাই, কমান্ড থেকে বের হন নাই আপনি, জি জি, বের হয়েছে তো এই যে। কই বের হন? এখন বের হয়েছে না, কন্ট্রোল প্লাস এ দেন, কন্ট্রোল ধরে এ ক্লিক করেন, কিবোর্ড আছে এখানে কেন এ লেখেন? আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল তারপর এ তে প্রেস করবেন, কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরেন, পরে এ দেন, এ প্রেস করেন, কন্ট্রোল দেখেন না, শিফট কন্ট্রোল কিবোর্ড থেকে দেখেন না? আমি এখান থেকে বের হয়েছি, দেখেন বের হওয়ার পরে কন্ট্রোল এ। এ দেন, এই তো সিলেক্ট হয়েছে, এখন ডিলিট দেন, এখন ডিলিট প্রেস করেন বা এরেজ দেন, তাও হবে। কিবোর্ড থেকে ডিলিট দিলেও হবে, রাইট ক্লিক করে এরেজ দিলেও হবে, এই তো। আচ্ছা, যেমন ধরেন যে আমি নিলাম হলো এল ইন্টার হুম 0,0 ইন্টার, ইন্টার। এখন এই লাইনটা মনে করেন ধরলো, যে আমি এখন এটা আপনি কোন দিকে লাইনটা চান? ধরলাম, এখন হরিজন্টাল আমি ধরেন যে অর্থমোট চালু করলাম, আমি ধরেন 10 নিব, নেন, হ্যাঁ, 10 নেন, 10 ইন্টার নাকি? হ্যাঁ দেন। এখন কি আমি মাউস কি নড়াচড়া করবো নাকি এই অবস্থায় বের হয়ে আপনার যাবে? এই শেষ, আর নিবেন না, তাইলে আপনি ডবল স্কেপ দেবেন, ডবল স্পেস বার প্রেস করেন বা স্কেপ দেন, এই বের হয়ে গেছে। এখন আপনি ডাইমেনশন নেন, ডাইমেনশন তো আপনার শিখানো কি, আমার কথা হলো যে এটা এই এক সাইডে চলে যাচ্ছে, মিডিলে আসা নেওয়ার ব্যবস্থা কি এখানে নিব মিডলে তো কি? আপনার মাউস তো আপনার হাত ক্লিয়ার হয় না, আপনার ওখানে মাউস নিতে হবে, ওখানে নেন, ওই মাঝখানে ওই আপনার কার্সর ক্রোশিয়ার নেন, নেন নেন, এখন প্যান প্রেস করেন, কিবোর্ড থেকে আপনার হাত ক্লিয়ার হয় না ভাই, পি প্রেস করেন, পি, জি জি, পি প্রেস করেন, পি। হ্যাঁ পি প্রেস করেন, ইন্টার,
হ্যাঁ দেন, ওইটা প্রেস করেন। এখন টান দেন, এদিকে টান দেন, এই তো জি জি বুঝতে পারছি। এখন এখন ধরেন এটা আমি ডাইমেনশন বের করব। ডাইমেনশন নেন। ডাইমেনশন শর্টকাট নিলাম, কমান্ড শিখাইলাম এটা না? একটা শর্ট, জি তাহলে ওটা বললে গেছেন। 10। এখন আরেকটা বিষয় ভাই, হ্যাঁ আরেকটা বিষয় দেখাই আপনারে। মনে করেন যে এল ইন্টার, আমি ইয়া নিব আর কি, অ্যাঙ্গুলার নিব। অ্যাঙ্গুলার নিলে নেন এগুলো। এই যে এইটা এটা এটা কিভাবে নিব এটা? কোনটা? এই যে আমি এই যে অ্যাঙ্গুলার যেটা নিব, ধরেন যে এই পাশে লাইনটা নিব আর কি, এই যে নেন 90 90 90 না, কত ডিগ্রিতে নেবেন? এল ইন্টার এল ইন্টার। মানে ডিগ্রি বাদ। মনে করেন আমি একটা পয়েন্ট নিব, এখন কিভাবে নিব? 0 পয়েন্ট দিব, 0.0 দিব না? আপনি জিরো তো নেবেন, বা যে কোনো জায়গায় প্রেস করেন, সমস্যা কি? আপনি জিরো ছাড়াও তো নিতে পারবেন, কিন্তু বললাম কি যারে আচ্ছা কাছাকাছি করলাম। কই এখন ওই অর্থ মুট অফ করেন, আন বাঁকানো নেবেন একটা। মনে করেন যে এইটা নিলাম, হ্যাঁ নেন, এসকেপ দেন, এসকেপ দিয়ে এইটারে বের আমি হন, ধরেন যে এসকেপ দিয়ে বের হন, আপনি তো এখনো কমান্ডে আছেন। হ্যাঁ অ্যাঙ্গুলার নিলে আপনার ভূমি লাগবে না? ভূমি নেন নাই তো, ভূমিতে একটা লাইন নিতে হবে না স্টেট। জি জি এটা সিলেক্ট করেন কেন আবার? সিলেক্ট, এটা সিলেক্ট করেন, আপনার লাইন নিতে হবে না? আমি আবার লাইন নেবেন, ওখানে আবার ক্লিক করেন কেন ভাই? আপনি লাইন নেন, কি নেবেন? এল ইন্টার দেন। এল ইন্টার, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, এখন ক্লিক করেন, যে কোনো জায়গায় ক্লিক করে এসকেপ দিয়ে বেরোই যান। এখন আপনি এগুলো নেন, কত ডিগ্রি আছে নেন, এই তো আসছে। আচ্ছা আমি যে জিনিসটা কইতে চাইছিলাম, ধরেন যে এই লাইনটা আমি 70 নিব, 70 মনে করেন যে 70 নিব এখন। 70 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার নেবেন। দরকার হইলে, জি আমার দরকার হইলে 70 ডিগ্রি, হ্যাঁ মনে করেন 70 মিলে 70 ডিগ্রি। 70 দেন। এখানে ওই তাহলে আমি প্লাস কি মাইনাস করবো টপ তাহলে? রাখেন, প্লাস অর্থ মোডের পাশে যে প্লাস মাইনাস ওইটা অন রাখেন, ওইটা অন আচ্ছা রাখেন। ডায়নামোর যেটা আর হ্যাঁ কি। ওইটা অন রাখেন। এখন এল ইন্টার দেন, এল ইন্টার, হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করছেন। এখন কত জি। চান আপনি? ডাইমেনশন এখন কত মনে চান? করেন যে আমি 70 নিলাম। এইটা চান আপনি 70 লেন্থ হবে? জি জি 70 আচ্ছা 70 লেন্থ। ইন্টার দিলাম। এখন ধরেন যে এই যে 70 যে হইছে, এটা অনেক বড় লাইন হয়ে গেছে। হ্যাঁ এটা তো আপনি অরিজিনের কাছাকাছি আছেন দেখে হইছে। এখন এটা এসকেপ দিয়ে বেরোই যান। বের হইলাম এখন। এখন ভূমিতে লাইন নেন, ভূমিতে একটা লাইন নেন, ভূমিতে লাইন নেবেন না? এল ইন্টার, এখন ডাইমেনশন নেন, এটা 70 হয়েছে কিনা। এইটা নেবেন এখানে। এটা তো টাইম, ও সরি সরি, যে এইটা যে এইটা না, এটা না, এটা না, ভুল হয়ে গেছে আমার ভাই। আপনার হাত ক্লিয়ার হয় নাই, আপনি বুঝতে পারছেন কিন্তু আসলে হাত ক্লিয়ার হয় নাই, বুঝছেন? এটা তাড়াহুড়া করলে হবে না, এত তাড়াহুড়ার দরকার নাই। এটা তো নিব ভাই অ্যাঙ্গুলার, তাই না? অ্যাঙ্গুলার দিয়ে নিব না? হ্যাঁ অ্যালাইন নেবেন, হ্যাঁ অ্যালাইন, অ্যালাইন, অ্যালাইন নিব, অ্যালাইন অ্যালাইন। নিলাম। হ্যাঁ এখন সিলেক্ট করলাম। এই কর্নার সিলেক্ট করেন, পরে ওই কর্নারে নিয়ে আসেন, সিলেক্ট ক্লিক করে ওই কর্নারে আনেন, মাউস জুম হবে। হ্যাঁ নেন নেন, এই তো ক্লিক করেন। এখন ওখানে কোনো শেয়ার নেন, পিক বক্স ওখানে নিয়ে জুম করেন, হ্যাঁ জুম করেন, এখন জুম করেন, কার্সর দিয়ে জুম করেন, জুম করেন, জুম করেন, জুম করেন, আরো জুম করেন, আপনি যেখানেই জুম। 70 আছে, হ্যাঁ 70 আছে ভাই, কিন্তু আমার কথা হলো যে এই যে কাজের সুবিধা দিয়ে এত বড় লাইন আপনি যেদিন করলেন না, আমি কিন্তু অল্পর ভিতরে কিন্তু 70টা দেখা গেছে লেখাটা, কিন্তু আমার তো দেখা যায় না। আপনি তো ইসে আসছেন, আপনি তো আমি বলছি কি ওই দিন খেয়াল করেন নাই, যে আপনি যত অরিজিনের কাছাকাছি করবেন তখন অবজেক্টটা বড় দেখাবে না? একটা বিলের ভিতর যদি একটা লোক নেন তাইলে কি ছোট দেখায়? যখন ওর কাছাকাছি যাবেন তখন ওর বড় দেখাবে না? তো এখানেও তো ওই জি রকম, যে জি আপনি অরিজিন থেকে মূল বিন্দু থেকে আপনি কাজ করতেছেন, তাইলে আপনার ওখানে জিরো দেখাবে না? জি জি। তাহলে এইটা কি আসলে মানে ধরেন ছোট এরকম সাইজের আইখা এটা দেখার মতো কোনো উপায় আছে যে আছে এখানে তো, কত আছে? আছে তো, সেটা আমরা আসবো সামনে। আর কোনো কোশ্চেন? না না, আর কোনো আচ্ছা কোশ্চেন আপনি নেই। স্টাফ শেয়ার করেন, আমি আপনাকে এক এক করে দিতেছি। কাইটে দেন না, আবার কাইটে দেয়, কাটেন কেন, কাটেন কেন? আপনি স্টপ শেয়ার আচ্ছা করেন। আচ্ছা কাটিনি। হ্যাঁ স্টপ শেয়ার দেন, এই যে হয় স্টপ শেয়ার, ওকে।
এখন আপনি মিনিমাইজ একটু শব্দ হচ্ছে, আপনি একটু মিউট করে রাখেন, পরে কোশ্চেন আমি বলি, আপনি কোশ্চেন থাকলে আমার বলবেন। জি জি জি। ওকে, আমি শেয়ার দিচ্ছি আপনার কোশ্চেনগুলো। আমি একেবারে 100% বুঝতে পারছি। আমি এক এক করে আপনার কোশ্চেনে অ্যান্সার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, তারপর আর কোনো সমস্যা থাকবে না। আমি আগে আপনার ফাইলটা বের করি। আপনার নামে ফাইল সেভ করা ছিল আমার মনে আছে। ওকে, ফাইল সেভ করা আছে আমার মনে আছে। আমি ভাই আমি একটা বিষয় বলি, হ্যাঁ। বলেন। ওই যে নাজমুল সিঙ্গার উপরে 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 সাইডে না আসবেন না ভাই, না, ওই এইটা যে নাজমুল এইটা সিঙ্গার, আপনার এটা নাজমুল ভাই এইটা এইটা। অনেকজন আছে আমার, আপনার নামে আচ্ছা, অনেকজন যে আছে। বিষয়টা বলতে চাইছিলাম, হুম। মানে মাউসের ব্যবহারটাও সাথে সাথে বললেন, এই কারণ তো ভাই, হচ্ছে কি তো আমি তো সব already বুঝতে আসলে। পারছি, সব বুঝতে পারছি, আপনি এক এক করে দেখেন। জি জি। ওকে, একটু বুঝতে পারছি, একটু একটু। কি যে ঝামেলায় আছি ভাই, করতে না এরাই করে দিচ্ছে। ভাই কি জব করেন? হ্যাঁ ভাই, আমি একটা জব করি ছোটখাটো। কোথায় আছেন, ঢাকায়? হ্যাঁ, ঢাকা, ঢাকা উত্তরা আছে, আপনার এয়ারপোর্টের পাশে। আপনি এই আর্কিটেক্টেই জব করেন নাকি না না, আমি এবার আমার ব্যাকগ্রাউন্ড হলো মেকানিক, সরি সিভিল, আমি কাজ করি মেকানিক্যাল। আচ্ছা। আচ্ছা আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা আসলে অনেক কিছু দেখছি, এগুলা আপনারে দেখাইছি, ইনশাল্লাহ আপনি চেষ্টা করছেন এবং বুঝতেও পারছেন। কিন্তু আপনার কিছু কাজ ভুল আছে। ভুলটা হলো আপনি প্রথম কোশ্চেন এগুলো আমরা একবারে সিলেক্ট করবো কিভাবে। আপনার শুরুর দিনে আমি বলছিলাম আমি এখানে একটা লাইন নিই, এক এক করে আপনার কোশ্চেন এরকম, আমি যদি লাইন নিই, মনে করেন এরকম লাইন নিছি, একটা হলো উইন্ডো সিলেক্ট আর একটা হলো কোর্সি সিলেক্ট। উইন্ডো সিলেক্ট মানে কি, আমি এদিক থেকে যদি নিই তাইলে আমার টোটাল অবজেক্টটা এভাবে সিলেক্ট করতে হবে। ও যদি টোটাল না হয়, যেমন আমি এইটার উপর থেকে এদিকে নিচ্ছি, কারণ এটা তো টোটাল হয় না, কারণ এটা তো ভেক্টর। যদি হালকা একটু বাকি থাকে, যেমন আমি এখান থেকে নিলাম, নিয়ে এই যে এখানে রাখলাম, আর মাউস রাইখে রাইখে ডেরাক করবেন না, যেমন আপনি করেন কি এভাবে ডেরাক করেন, ডেরাক না। আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট মাউসটা এভাবে টান দিব, টান দিয়ে আমি কোথায় রাখবো, তাইলে কিন্তু সিলেক্ট হবে। আর আমি যদি মাউসে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে কিন্তু এইভাবে হবে। যেমন আমি এখান থেকে এটা সম্পূর্ণ হলে কি হবে, উইন্ডো সিলেক্ট। আর কোর্সি সিলেক্ট ও যতটুকু লাগবে অতটুকুই, যেমন এখান থেকে এই যে আমি যদি অল্প একটু লাগাই টোটালটা সিলেক্ট হয়ে যাবে, অল্প যদি একটু লাগাই টোটাল সিলেক্ট, এই না হালকা যদি লাগাই টোটাল সিলেক্ট। আর দেখা গেছে এদিক থেকে যদি আমি অল্প একটু বাকি রাখি তাও কিন্তু সিলেক্ট হবে না। তার মানে এদিক থেকে দিলে, আর আমি মাউস রাইখে ক্লিক করব, ক্লিক করার পর কোথায় নিব আবার আর একটা ক্লিক করব, ঠিক আছে। আর এইটার উইন্ডো সিলেক্ট, আর আমি মাউস রাইখে এভাবে ড্র্যাগ করব না। ওকে, দ্বিতীয় কোশ্চেন ছিল যে আপনার এখানে, আমি এখানে একটা, আমি এগুলো এখন যদি আমি সম্পূর্ণ ডিলেট দিই, মনে করেন এগুলো আমার যখন দরকার হবে না তখন কিবোর্ড থেকে কন্ট্রোল এ দেবেন, তাইলে টোটাল আমার সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলে টোটাল সিলেক্ট, তারপর আপনি ডিলেট প্রেস করলে হবে। ওকে, ডান। আমি এর পিছনেরটা দেখেন, এখন আমি 0 পয়েন্টে যাব। যেমন আপনি বলতেছেন যে এইরকম যদি আসে, যেমন আমি এল ইন্টার দিলাম, আমি অনেক দূরে আছি, এই যে অনেক দূর, কোথায় আছে আমিও জানি না, আমি কিন্তু স্ক্রল করে কত হাজার মাইল বা কত কোটি মাইল দূরে আছে আমি জানি না, জানি না। তা আমি এখান থেকে এল ইন্টার দিব, ঠিক আছে। এল ইন্টার এখান থেকে দিব 0,0। ওকে, 0 দেওয়ার পর এই যে কত দূরে আছে আমি জানি না, এরকমই তো বলছিলেন আপনি, এই যে কত দূরে আছে আমি জানি না। এখন আমি একটা লাইন নিছি, এই লাইনে আমি নিলাম, কোন দিকে নিছি তাও আমি জানি না, লাইন নিলাম। লাইন নেওয়ার পর এখন আমি যদি এভাবে হারাই যাই তাইলে আপনি কি করবেন, দেখাই দিয়েছিলাম জেড ইন্টার এ ইন্টার দেবেন, জেড ইন্টার এ ইন্টার দিলে ও কাছে আসবে। আবার আপনি বলছিলেন যে এরকম সইরে গেলে আমি আনবো কিভাবে, সেটা আপনার যে মাঝখানে যে চাকা বাটনটা আছে এটাকে যদি আপনি এভাবে চাইপে ধরেন তাও কিন্তু ওই প্যান অপশনটা আসে, অথবা কিবোর্ড থেকে পি ইন্টার দিলে ওই প্যান অপশনটা আসে, তখন আপনি এভাবে টানবেন। এভাবে টানার পর আপনার এখন এখানে যাওয়া দরকার, তখন এই যে আমি শুরুর ক্লাসেই দেখাইছি, আমাদের যে পিক বক্সটা আছে এই পিক বক্সটার আপনি কোন জায়গায় ড্র্যাগ করতে চান, কোন জায়গাটা আপনি জুম করবেন, ওখানে রাইখে পরে আপনি স্ক্রল ঘুরাবেন, এই যে যেখানে আপনি চান ওখানে এইখানে রাইখে এই পিক বক্সটার ভিতরে রাখতে হবে। পিক বক্স কোনটা বুঝতে পারছেন, এইরকম যেটা,
এই যে এইটা এটার যেটা এখানে চান এটা এখানে রাখে এভাবে ডিরাক্ট করবেন, ঠিক আছে। আর আপনি কোশ্চেন করছিলেন যে হরিজন্টাল ভার্টিক্যাল, আর আপনি অ্যাঙ্গুলার লাইনটা নিতে পারতেছেন না, সেটা আমি জানি আপনি পারবেন না, কারণ আমি ওই যে সময় করাইছি ওই সময় আমি একটা জিনিস বইলে দিই নাই। কারণ বলি নাই কেন, যে আপনি প্র্যাকটিস করেন কিনা। তা আপনি অনেক চেষ্টা করছেন, এটা আমি বুঝতে পারছি, আমি বইলে দিচ্ছি অ্যাঙ্গুলার লাইনটা কিভাবে নেবেন। ভাই একটা মিনিট 2 মিনিট একটু। আচ্ছা, তা এই একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন ছিল আপনি অ্যাঙ্গুলার নিবেন কেমন। যেমন আমি এখান থেকে এল ইন্টার দিলাম, এল ইন্টার দেওয়ার পরে আমরা 0,0 ওকে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে যত কাছাকাছি আনবো অত আমরা এখানে দেখতেছি, এই যে দেখেন এখানে কত আছে, যেমন আমি তার ওই করি, এই যে মনে করেন এই যে এখানে কত আছে 2000 কত আছে দেখছেন কত হাজার। এটা যদি আমি কাছে আসি তাহলে তত আমি বেশি দেখতে পাবো, ওকে। তাহলে এখানে যখন আসবো তখন কিন্তু এই দেখাচ্ছে কি এখানে কিন্তু একও হয় না, এই এক হয়েছে কেবল। তা আমি এখান থেকে মনে করেন নিব 4, ওকে। 4 নেওয়ার পরে এখন আপনি বলতেছেন কি যে আমি এটা 70 ডিগ্রি অ্যাঙ্গেলে মনে করেন কত চান বলেন, মিউট অন অফ করেন, মিউট খোলেন, এই যে আচ্ছা দেন না, যে আমি যেমন একটু বেশি দেন, মানে 70 80 এরকম। এল ইন্টার দেওয়ার পরে, বা আপনি যদি 0,0 চান যে আমি এখান থেকেই আমি 0 পয়েন্ট থেকেই অ্যাঙ্গেলটা চাই, তাইলে এল ইন্টার 0,0 ও এখানে ধরলো, ধরার পরে কই এখানে ধরছে। এখন আমি কি অ্যাঙ্গুলার নিতে পারতেছি না কেন, এখানে আমার এই যে অর্থমুখ অন ছিল, এটার অন করলাম, এখন আমি নিতে পারতেছি, কিন্তু এখন আমি এটা কিভাবে দেখবো সেটার জন্য এখান থেকে আপনি ডায়নামিক মুডটা অন রাখবেন, অন রাখলে আপনি দেখতে পারতেছেন। তাইলে এখন আপনি কত চান, এখন আপনি চান মনে করেন এদিকে আপনি বলছেন একটু বাড়াইন, এদিকে আপনি চান যে 500 সাপোজ, এই যে 500 দিলাম। 500 দেওয়ার পরে এখন আপনি অ্যাঙ্গেল কত চান, অ্যাঙ্গেল চাওয়ার জন্য আপনাকে ট্যাপ প্রেস করতে হবে, ট্যাপ কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করতে হবে, ট্যাপ প্রেস করে এখানে অ্যাঙ্গেল কত চান বলেন। আচ্ছা দেন, যে কোনো একটা দিন অ্যাঙ্গেল বেশি দেন যাতে মানে অ্যাঙ্গেল আপনি চান মনে করেন 47 ডিগ্রি আনকমন, ওকে। এখন এই লাইনটা 47 ডিগ্রিতে আছে, এখন সেটা আমি এই তো এই লাইনটা এখন এভাবে দেখাচ্ছে। এখন আপনি আনার জন্য কিভাবে আনতে পারেন, এক মাউসের হুল বাটনটাই করে আপনি এরকম প্যান কইরাও আনতে পারেন, অথবা আপনি এরকম জুম কইরাও আনতে পারেন, জুম করে ওইভাবে আনতে পারেন, অথবা আপনার যদি এভাবে হারাই যায় তাইলে আপনি কি করবেন জেট ইন্টার এই। এটা আরেকটু বলি ভাই, কিভাবে যেন আনবো বললেন, মানে ইয়াটা হাত হাত মানে আপনার যে চাকা আছে না, একটা চাকা যে হুলটা ঘুরান, হুইল চাকা ঘুরান না, জি জি ওইটারে চাইপে ধরলে এরকম প্যান আসে, আপনি চাইপে ধরে টেস্ট করেন এরকম প্যান আসে, তখন আপনি চাইপে ধরে ডেরাক্ট করবেন, করছেন চাইপে ধরছেন, জি 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 তাইলে এরকম আসে। অথবা আপনি কিবোর্ড থেকে এই ইন্টার দেবেন, মানে পি ইন্টার, এই যে পি ইন্টার দিলেন, পি ইন্টার দিলেও কিন্তু আসে, ঠিক আছে। তাইলে এরকম করতে হবে। এখন এটা আমাদের ওরকম আছে কিনা সেটা দেখার জন্য আপনি কি করবেন, অ্যাঙ্গুলার, তাহলে অ্যাঙ্গুলার কি নিতে হবে এ এন, তাহলে ডি যোগ হবে DAN, ওকে ওকে ওকে। এই যে 47 মিনিট, আর এটা আমরা 47 ডিগ্রি, আর এটা আমরা কত নিয়েছিলাম মনে আছে 500 না, এখান থেকে এটা 500 নিয়েছিলাম মেবি, জি ভাই 500 নেওয়া হয়েছিল 500। এই যে 500। এখন বলতেছেন এটা আমার ডাইমেনশন ছোট দেখা যাচ্ছে, ডাইমেনশন দেখা যাচ্ছে না, কারণ আমার এই জায়গার তুলনায় ডাইমেনশনটা ছোট। তো এটা কিভাবে বড় করতে হয় এই জায়গায় তো আমরা যাব, এই জায়গায় আমরা এখন পর্যন্ত যাই নাই, বুঝছেন।
এই যে ঠিক জি জি। ঠিক আছে, ওকে ডান। তাহলে আশা আর কর, একটা বিষয় ভাই, বলেন। এখানে যে যে এর যেমন 90 ধরেন যে 47 আছে, 47 থেকে আমরা যখন দুই ভাগ করি ওইটার জন্য কিভাবে গুণ করা হইলো? আচ্ছা ভুলে আচ্ছা, এটা গেছি। দেখাচ্ছি। তাহলে আমি মনে করেন আবার মনে করেন এখান থেকে একটা নিলাম, এল ইন্টার 0,0, ওকে। নেওয়ার পর এটা আমরা চাচ্ছি মনে করেন কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছি, উম, বা আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চাই। তাহলে আমি প্রথম এটার লেন্থ নিই, লেন্থ কত, 50 নেওয়ার পর আমি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করি, ট্যাপ প্রেস করার পর এটা আমি মনে করেন কত, 50 ডিগ্রিতে চাই, সাপোজ এই 50 ডিগ্রিতে। তাইলে এটা আমার কত হলো, এই যে দেখছেন আমি দূরে আসি পরে এখন ছোট দেখায়। এরকম যদি ছোট দেখে তাইলে আমার এখানে আমি যাওয়ার একটা পলিসি হলো, এই যে আমার যে পিক বক্সটা আছে এটাকে আমি এখানে নিতে পারি, এই যে পিক বক্স দিয়েও নিতে পারি, অথবা আমরা জেড ইন্টার এ ইন্টারও নিতে পারি। তারপর আমি ভূমিতে একটা লাইন নিলাম, এল ইন্টার, ওকে। নেওয়ার পর এটাকে যদি আমি অর্থমূটন করি তাহলে এইভাবে নিলাম, ওকে। নেওয়ার পরে আমি কি চাই এখন, এখন আমার আমি ডিগ্রি দেখতে চাই, এখান থেকে এটা দেখলাম, এটা দেখলাম 50। তারপর এটার লেন্থ আমি কত নিছিলাম, মেবি 50 নিছিলাম না কত, আমার মনে নেই, আমরা 50 50। 50 নিছিলাম। তাহলে এই দুইটা আপনি পারেন। এখন আপনি চাইতেছেন যে বি সেট, বি সেট মানে কি, যে আপনি ভার্টেক্স বিন্দুতে এই মাঝখান দিয়ে নেবেন, মানে তাহলে 50 আছে, তাইলে আমার কত হবে, 25 ডিগ্রিতে আপনি নেবেন। সেটার জন্য কি করেন, এক্সেল ইন্টার দেন, এক্সেল ইন্টার দিয়ে এখানে আছে বি সেট বা বি ইন্টার, বা এখান থেকেও ক্লিক করতে পারেন। ক্লিক করলাম আমি, ক্লিক করার পর ও বলতেছে তোমার ভার্টেক্স পয়েন্ট, তোমার মূল বিন্দু কোনটা, তা আমি তো এই বিন্দুতে চাই, ঠিক না, এই বিন্দুতে চাইলাম। চাওয়ার পর ও বলতেছে তোমার স্টার্ট অ্যাঙ্গেল এটা, আর আমার এই অ্যাঙ্গেল এইটা, বুঝছেন? এই যে মাঝখান থেকে নিলাম, এটা 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 কি বললেন, মানে স্টার্ট এরপরে বিন্দুতে নেওয়ার পরে কোনটা লাইন ধরতে হবে? যে কোনো একটা ধরলেই হবে, এটাও ধরতে পারেন এটাও ধরতে পারেন। ও বলতেছে তুমি কোনটার মাঝখানে চাও, আমি এইটার আবার দেখাই আপনাকে। এই যে এক্সেল ইন্টার, তারপর এখান থেকে এই যে বি সেট দেখছেন, বি ইন্টার, জি জি বি ইন্টার দেওয়ার ও বলতেছে তোমার ভার্টেক্স, ভার্টেক্স মানে মূল বিন্দু, তুমি কোন বিন্দু থেকে নিতে চাও। তো আমার তো এই দুইটার মূল বিন্দু কোনটা, এইটা না, এইটার জি মাঝখান থেকেই নিতে চাই, তাই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ও বলতেছে স্পেসিফাই অ্যাঙ্গেল স্টার্ট পয়েন্ট, তুমি যে অ্যাঙ্গেল নেবা ওইটার স্টার্ট পয়েন্ট কোনটা। তা আমি ধরি আমার স্টার্ট পয়েন্ট এইটা, আমার তো পয়েন্ট দুইটাই আছে, এই একটা আর ওই একটা, স্টার্ট এইটা। জি তারপর ও বলতেছে তোমার ইন পয়েন্ট কোনটা, আমার ইনটা এইটা। তো এই যে মাঝখান হয়ে গেল। জি এখন এটা জি। হয়েছে কিনা এটার জন্য আমি এটা কি করব, যেহেতু এটা আনলিমিটেড লাইন, এটাকে আমার টিরিম করে ভাঙতে হবে, মানে দেখাইতে হবে। তখন আমি এখান থেকে ট্রিপটা কিভাবে করে ভাই? টি আর ইন্টার, টি আর ইন্টার, টি আর, বা অথবা এখানেও দেখ এই যে টিরিম আছে দেখছেন, এই যে জি জি জি। এখান থেকেও পারেন, অথবা আপনি টি কিবোর্ড আর থেকে এটা সিলেক্ট করব কিভাবে মাউস দিয়ে, এটা ট্রিম করার জন্য? সিলেক্ট করার দরকার নেই। এই যে আপনি এখান থেকে এই দুইটা লাইন নিয়েছেন, লাইন নিয়ে আপনার মাউস দিয়া এই যে আমি কন্ট্রোল জেড দিই, ওকে, কন্ট্রোল জেড এর পিছনে যায়, কন্ট্রোল জেড, ঠিক আছে। এই যে এটা আনলাম, এখন আমরা টিরিম করতে চান, জাস্ট টি আর ইন্টার দেবেন, বা এখান থেকে ধরবেন, এই যে ধরে আমি এটা চাই আর এটা চাই, এই যে ওটা কাইটে গেল। পরে এখান থেকে আপনি জি এটা নেন, অ্যাঙ্গুলার নেন এখান থেকে, অ্যাঙ্গুলার কোথায় আমাদের, এই যে অ্যাঙ্গুলার নেন, ওকে। এই যে কত, 25 ডিগ্রি, এই যে কত, 25 ডিগ্রি, ক্লিয়ার, ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। তাইলে আপনার প্রথম ক্লাস ওকে নাকি, জি জি জি। ওকে ডান। আচ্ছা, আমরা এখন তাইলে আমাদের প্রথম ক্লাস এটা আপনার আবার করতে হবে, আর আপনার তাড়াতাড়ি কাজ করা যাবে না, মানে একেবারে রিল্যাক্সে কাজ করুন, এবং আপনার হাত ক্লিয়ার হইতে মেবি অনেক টাইম লাগবে, কিন্তু আপনার কাজ করতে হবে, কিছু প্রসেস মেনটেন করে আপনার কাজ করতে হবে, ওকে। আজকে আমরা শিখব পলিলাইন। পলিলাইন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অটোক্যাডে পলিলাইন জিনিসটা আমাদের জানতেই হবে। পলি মানে কি, অনেক আমরা পড়ছি না, ডাই সিলেবাল, মনোসিলেবাল, পলিসিলেবাল, ছোটবেলায় মনে আছে হয়তো। তাহলে পলি মানে অনেকগুলো সমন্বয়, লাইন মানে লাইন নিয়ে কোনো কাজই করা যায় না, লাইনে কি করা যায়, আন্ডো করা যায়, আর নেক্সট পয়েন্ট আর ক্লোজ করা যায়, আর তো কিছু না, এটা তো আমরা দেখছি। আর বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে যে একটা লাইনে এই যে পয়েন্টগুলো না, এটাকে বলে গ্রিপ পয়েন্ট। একটা লাইনে তিনটা গ্রিপ পয়েন্ট থাকে, কয়টা, তিনটা, একটা, দুইটা, তিনটা। আপনি যদি চান এই গ্রিপ পয়েন্টগুলোর কালার চেঞ্জ করতে হবে, যেমন এটা আমার কি আছে, এটারে কি কালার কয়, ব্লু নাকি, আমি আসলে কালার কম চিনি, মনে করেন এই কালারটা আছে,
এখানে যখন আপনি মাউস রাখবেন তখন আর রেড কালার হয়ে গেছে, যখন এটাকে ড্র্যাগ করবেন তখন আর একটা কালার হয়ে গেছে, দেখছেন? এই কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এই গ্রিপটাও কিন্তু বড় করতে পারেন। সেটা কি রকম? ভাই ড্র্যাগ বলতে কোনটারে বোঝায়, মানে মাউসটা ধরে হ্যাঁ, টানা নাকি মাউস grab? ধরে এই যে মাউস রাখছেন আপনি, জাস্ট এই ক্রোশের এইটা ওই পিক বক্সটা এটার উপরে রাখছেন, রাখার পর কালারটা চেঞ্জ হয়েছে, দেখছেন? আমি কোনো ক্লিক জি করি নাই, আমি জাস্ট এখানে এটা রাখছি, রাখার পরে ও কালার চেঞ্জ হয়েছে। প্রথম ছিল এই কালার, পরে আমি যখন এই বক্সের ভিতরে এটারে খালি রাখছি, কালার চেঞ্জ হয়েছে না? যখন আমি জি জি এখানে ক্লিক করে অন্য জায়গায় টানবো তখন কিন্তু আর একটা কালার হয়ে গেছে, দেখছেন? জি জি। এইটা বলছি, ওকে। তা আমি এটাকে যদি ওইটার আমি বড়ও করতে পারি, সেটা কিভাবে? আপনি কিবোর্ড থেকে জাস্ট ওপি ইন্টার দেবেন, ওপি, এটা আমি শুরু ক্লাস আপনার দেখাইছিলাম। ওপি ইন্টার দেওয়ার পরে আপনি এখান থেকে আসবেন সিলেকশন, সিলেকশন থেকে এই যে গ্রিপ সাইজ দেখছেন, এইটা কিন্তু আমাদের ওই সাইজটা, এই গ্রিপ সাইজটা যদি আপনি ফুল বাড়াই দেন, বাড়াই দিলাম, এখন আপনি গ্রিপের কিন্তু কালার দিতে পারবেন। কালার এখানে অনেকগুলো, আগে কোনটা ছিল? আগে এইটা ছিল, তা আমি এখানে দিলাম এটা ইয়েলো। তারপর এখানে আপনি কোনটা ছিল? এইটা ছিল, এখানে আমি দিলাম মনে করেন ছায়ান, বোঝার জন্য। তারপর এখান থেকে আমি দিলাম মনে করেন বেলাক, আর এখান থেকে আমি মনে করেন এই ব্লু দিলাম। এখন কিন্তু এই এই বিহেভিয়ার করবে কিরকম? আমি যদি তাহলে শুরুতে কি থাকবে? হলুদ থাকবে। এখন আমরা এটা যদি টেস্ট করি, টেস্ট করে এটার আমি ক্লিক করলাম, হলুদ আছে। আর গ্রিপ কিন্তু আমার আগের সামনে বড় হয়ে গেছে না? খেয়াল করছেন? আগে কিন্তু আমার ছিল ছোট, এখন কিন্তু আমার এটা অনেক বড় হয়েছে। তাহলে জি ভাই আমি খেয়াল করতেছি, জি তো বলেন। আমি যদি এখন এখানে মাউসটা রাখি তাইলে কি, এই যে আমরা সায়ান কালার নিছি ওইটা আসছে, আসছে। এখন যদি আমি এটা কি করি তাইলে ওই বেলাক নিছি, বুঝতেছেন? তাইলে এগুলোও কিন্তু এটা বিভিন্ন জায়গায় শিখে, আপনি যখন বিভিন্ন জায়গায় যখন জব করবেন, যদি আপনি পড়াশোনা করেন এবং জব ক্যান্ডিডেট হন বিভিন্ন জায়গায়, তখন তো ওরা জিজ্ঞাসা যে আসলে গ্রিপ সাইজ কিভাবে বড় করবা, একটা লাইনে কয়টা গ্রিপ থাকে, গ্রিপের কালার কি চেঞ্জ করা যায়? যায়। কিভাবে? অপশনে গিয়ে সিলেকশনে যাইতে হয়, এরকম আপনার জিজ্ঞেস করতে পারে। ওকে, ডান। লাইনে আমরা কিছুই শিখি নাই মূলত। লাইনে লাইনে আমরা কেন ব্যবহার করি? লাইনে আমরা আসলে পলিলাইন দিয়ে আমরা সবসময় কাজ করব, লাইনও আমরা ব্যবহার করতে পারি। কোন জায়গায় ব্যবহার করব? যে লাইনটা আমার কোনো মডিফাই দরকার নাই, এখানে যেটা নিছি এটা এইভাবেই থাকবে, আর যে অবজেক্টটা মডিফাই হবে ওটাকে আমরা পলিলাইন নিয়ে কাজ করব। তো আজকে আমরা পলিলাইন নিব। পলিলাইনও আমরা তিনভাবে ওপেন করতে পারি। প্রথমত আমরা এখান থেকেও নিতে পারি, অথবা আমরা এই যে মেনু বার আনছিলাম, মেনু বার থেকে আমরা এই ডোরো, যেহেতু এটা ডোরোর আন্ডারে, তাইলে আমাদের এখানে ডোরোতে যাইতে হবে। ডোরোতে গিয়েও আমরা কিন্তু এখান থেকে এই যে পলিলাইন পাবো, অথবা কিবোর্ড থেকে পিএল ইন্টার, কিবোর্ড থেকে কি ইন্টার? পিএল ইন্টার, সরি পিএল, পিএল ইন্টার দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে পি লাইন মানে পলিলাইন। এখন যে কোনো কমান্ড, ডোরোর কমান্ড এখানে আসছে কি? পিএল স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। তুমি স্টার্ট পয়েন্ট কোথায় চাও? তা আমি যদি 0 পয়েন্টে চাই তাইলে আমার ওই আগের মতোই কাজ করতে হবে, 0,0। ওকে, 0,0 দেওয়ার পরে আমি এখান থেকে কিন্তু আমার 0 পয়েন্টটা, মূল বিন্দুটা পাইছি। মূল বিন্দুটা পাওয়ার পর আমি যখনই ক্লিক করছি এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে, আর্ক, হাফ উইথ, লেন্থ, আন্ডো, উইথ। তা আমি যদি আর্ক চাই তো এখানে এই ইন্টার দিলাম, এই ইন্টার দেওয়ার পর এখানে আমার অনেকগুলো অপশন আসছে, আর্ক, সেন্টার, ডিরেকশন, হাফ উইথ, লাইন, রেডিয়াস, সেকেন্ড পয়েন্ট, আন্ডো, উইথ। তা আমার এখানে যে পয়েন্টগুলো আসলে আমাদের কাজের ক্ষেত্রে দরকার আমরা ওই পয়েন্টগুলোই শিখব, আর বাকিগুলো আমাদের আসলে আমাদের শেখার দরকার নেই। ওকে, তা আমি এখান থেকে এ ইন্টার দিলাম, আমি অ্যাঙ্গেল চাই মনে করেন, অ্যাঙ্গেল চাওয়ার পর এ ইন্টার দিব। ওকে, এ ইন্টার দেওয়ার পর ও বলতেছে পি লাইন মানে পলিলাইন স্পেসিফাই ইনক্লুড অ্যাঙ্গেল, তুমি অ্যাঙ্গেল কত চাও? তো অ্যাঙ্গেল মনে করেন আমি 40 ডিগ্রি অ্যাঙ্গেল চাই। 40 ডিগ্রি অ্যাঙ্গেল চাওয়ার পর আমি এখান থেকে ইন্টার দিলাম। ওকে, ক্লিক করার পর এখান থেকে ইন্টার দেওয়ার পর ও কিন্তু কমান্ডটা কিন্তু আর যায় নাই, ও আছে, আমি এসকেপ দিয়ে এটাকে বের হয়ে গেলাম। তাইলে এখন আমরা এখান থেকে অ্যাঙ্গেল কিভাবে দেখবো? এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 40 ডিগ্রি। ওকে, ডান। তাহলে আমরা একটা শিখলাম। আমি আবার পিএল ইন্টার দিব, পিএল ইন্টার দেওয়ার পর আবার স্টার্ট পয়েন্ট, আবার এ ইন্টার দিব। অ্যাঙ্গেল কোনটা ভাই? অ্যাঙ্গেল দিয়ে কোনটা দিয়ে চেক দিব? অ্যাঙ্গেল এই যে চেক দেয়, এতক্ষণ কি শিখলেন আপনি? এই যে অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গেল না? ও আচ্ছা, জি জি। ওকে, তা আমি আবার এখান থেকে পিএল ইন্টার দিব, পিএল ইন্টার দেওয়ার পর আমি আবার ক্লিক করব, আবার ক্লিক করার পর আবার এই আর্কাস এখানেও ক্লিক করতে পারি, অথবা আমরা এই ইন্টার দিব, এই ইন্টার দিলাম। এই ইন্টার দেওয়ার পর ওয়ার্ডস কি সেন্টার, ডিরেকশন, হাফ উইথ।
তা আমরা ও বলতেছে তুমি সেন্টার থেকে চাও। তা আমাদের আসলে এগুলো আসলে কোনো কাজে লাগে না, এগুলো বাদ দিলাম। আমি এখানে হাফ উইথটা দেখাই আপনার। তাই আমি হাফ উইথ কীভাবে নিব? তা সেটার জন্য আমি আগে লাইন, এখানে আমি যদি এই যে এখানে আমার আর্ক আছে, এই আর্কটারে কিন্তু আমরা লাইনেও কনভার্ট করতে পারি। এই যে আর্ক আছে, এটার লাইন, এটা আর্ক, এরকম আর্ক আছে, এরকম কিন্তু আমরা আর্ক, বিভিন্ন মসজিদ মন্দির আর্ক দেখেন, এটা কিন্তু এই পলিলেন নিয়ে নেয়, এবার পলিলেন দিয়ে আর্কগুলো নেয়। এখন যদি আপনি এই আর্কটার আপনি যদি লাইন বানাইতে চান, তাইলে সেটার জন্য এখানে এই লাইন দেওয়া আছে, লাইন নিলেন, এখন কিন্তু লাইন হয়ে গেছে, এই যে লাইন হয়ে গেছে, লাইন হয়ে গেছে, লাইন হয়ে গেছে। এখন আবার যদি আপনি আর্ক চান, তাহলে এখান থেকে আর্ক নেন, এই যে আর্ক হয়ে গেছে। বুঝতেছেন? এরকম শেপ দেখছেন না বিভিন্ন মসজিদ মন্দিরের? জি জি এইগুলো কিন্তু এটা দিয়ে কাজ করে, এটা হিউজ কাজ। তা আমি দেখাই দিই, বাকিগুলো আপনি অ্যানালাইসিস করবেন, একা একা কাজ করবেন। ওকে, যদি আমি আবার লাইন চাই, তাহলে এখান থেকে আমি লাইন নিব, এই যে লাইন নিব, এই যে লাইন নিব। লাইন নেওয়ার পর আমি চাইতেছি এই লাইনটার আমি একটা এরো চিহ্ন বানাবো, অথবা এই লাইনটার আমি একটু মোটা করবো। আমি যদি এরো চিহ্ন চাই, তাহলে আমি হাফ উইথ, তাহলে এখানে ক্লিক করতে পারি। হাফ উইথের শর্টকাট কমান্ড কি? বা আমি যদি এ প্রেস করি, এটার ভিতরেও আসবে, আর্কের ভিতরে আসবে, আর এখানেও বাই ডিফল্ট দেওয়া থাকে। তো আমি যদি এখানে এ ইন্টার দিই, এই ইন্টার দিলে এখানে কিন্তু ওই লেখাটাই আবার এই হাফ উইথ আছে। তো আমি এখান থেকে এই ইন্টার দিলাম, এই ইন্টার দেওয়ার পর ও বলতেছে স্টার্ট হাফ উইথ। তুমি স্টার্টে কি কোনো হাফ উইথ মানে কি উইথ বাড়াইতে চাও? এই লাইনটা এখন কি চিকন দেখাচ্ছে না? এখন আমি এই লাইনটার চাইলে কিন্তু মোটা বানাইতে পারি। তা আমি বললাম যে না, আমি আসলে স্টার্টে কোনো চাই না, উইথ বাড়াইতে চাই না। তা আমি এখানে 0 দিলাম। সাপোজ 0 দেওয়ার পর ও বলতেছে তুমি কি ইন্টে বাড়াইতে চাও? তা আমি মনে করেন ইন্টে বাড়াইতে চাই, ইন্টে আমি দিলাম মনে করেন 2, এখানে 2 দিলাম। 2 দেওয়ার পরে আমি কি বিহেভিয়ার দেখতেছি, একটু ওয়েট করেন, কই গেল? এই যে এখন এটা আমার বড় হইতেছে, দেখছেন? আমি আবার এখান থেকে এটাকে লাইন বানাই। ওকে, কই গেল? এই যে লাইন, লাইন বড় হইতেছে, দেখছেন? এই যে আগের সামনে মোটো হয়েছে না আমার। জি এখন আমি যদি এইটার আবার সিকোন চাই, তাইলে আমি আবার এখান থেকে এই সিন্টার দিব, এই সিন্টার দিয়ে আমি এটাকে মনে করেন স্টার্ট পয়েন্ট 0 চাই, স্টার্ট পয়েন্ট আমি 0 দিলাম, আর ইন পয়েন্ট আমি 2 চাই, তাহলে ইন পয়েন্ট আমি এখান থেকে 2 দিলাম। ওকে, 2 দেওয়ার পরে এখন এটা এরর মতো হয়ে গেছে, দেখছেন? এই যে, আর যদি এইটার আমি 0 চাই, তাইলে আমি কি করবো, আবার এই সেন্টার দেব, এই সেন্টার দিয়ে এখানে আমি 0 দেব। 0 দেওয়ার পরে এটাকে আমি আবার 0 দিচ্ছি, তাইলে এটা কিন্তু আমার এখানে সিঙ্গেল লাইন হয়ে গেছে, দেখছেন? এই যে আমি যদি আবার এরকম এরো চাই, তাহলে আবার এই সেন্টার দেবো। এটা খুব মজার একটা কাজ। এটাকে আমি আবার 0 দিলাম, স্টার্ট পয়েন্ট আমি 0 দিলাম। ওকে, 0 দেওয়ার পরে আমি এখানে এই ইন পয়েন্ট চাই, আমি আবার মনে করেন আরেকটু মোটা চাই, 4 চাই, এই 4, তাইলে এটা কিন্তু আমার আবার এভাবে আপনি এরো বানাইতে পারেন। এই যে এখন আপনি এইটার আবার এরকম লাইন চান, তাইলে আপনি কি করবেন, আবার এই সেন্টার দেবেন, স্টার্ট পয়েন্ট আপনি 0 দেবেন, আর ইন পয়েন্ট আমি 0 চাই, এই যে 0 দেন। ওকে, তাইলে এরকম লাইন হয়ে গেছে, বুঝতেছেন? এটা কিন্তু খুব মজার একটা জিনিস, এটা ট্রাই করবেন। ওকে, আবার যদি এখন আবার আছে কি, আমি আবার এখানে আসলাম, এখানে আসার পর পরে আছে আমার রেডিয়াস। আপনি এখান থেকে এইটা রেডিয়াসও নিতে পারেন, যেমন এই যে আমি এটা নিছি, এটা রেডিয়াস, রেডিয়াস আপনি কত নেবেন? রেডিয়াস নিলাম মনে করেন আমি 50। ওকে, আমি এখান থেকে যে 50 রেডিয়াস নিলাম। ওকে, এরকম আপনি কাজ করতে, এরকম আর্ক দিয়ে কাজ করতে পারবেন। ওকে, তারপর আপনি সেকেন্ড পয়েন্ট দিতে পারবেন, যেমন আমি এখানে একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়ার পর এই যে সেকেন্ড পয়েন্ট, এই যে, তাইলে আমার ফার্স্ট পয়েন্ট এইটা, সেকেন্ড পয়েন্ট এইটা, তাহলে কিন্তু এটাকে আপনি আরো শেপ বানাইতে পারেন। তারপর আন্ডো, আন্ডো তো বোঝেন যে পিছনে দেওয়া লাইনে যেরকম আমরা দিলাম। আমি কিন্তু একটা পলিলাইন থেকে এখান থেকে শুরু করছি, দেখছেন? এই যে মানে এটা কি হয়ে যাইতেছে, আমি এখান থেকে এল ইন্টার দেবো, আবার এই যে লাইনে যদি কনভার্ট করতে চাই, এল ইন্টার, এই যে লাইন হয়ে গেল। আবার যদি আমি আর্ক চাই, তাইলে ওই ইন্টার। ওকে, এরকম আর্ক নিতে পারেন, ঠিক আছে? আবার এল ইন্টার, এরকম আপনি নিতে পারেন। আচ্ছা ভাই, এই যে মোটা করার বিষয়টা একবার বলেন তো। আচ্ছা, বলবো লাইনটাকে মোটা মোটা করার বিষয়টা আমি আবার আসবো। ওকে, ডান, ঠিক আছে। ওকে, এখন আমি যদি এখন আবার এইটা গেল হাফ উইথ লেন্থ, এল এল এ লেন্থ আছে, তারপর আছে আন্ডো, আন্ডো মানে আমি পিছনে যাব, তাই ইউ ইন্টার দেব, ইউ ইন্টার,
আবার ইউ ইন্টার দিলে ও পিছনে যাচ্ছে, এই যে পিছনে যাচ্ছে, এই যে পিছনে যাচ্ছে। ওকে, এখন আপনি বলছেন যে মোটা করার বিষয়টা আমি আবার, তাইলে আমি এখানে আবার লাইন কনভার্ট করে, এটারে লাইন কনভার্ট করে আমি এখান থেকে কি করব, এটা আমি এই যে মোটা করবো হাফ ওই 23 ইন্টার দেবো। এই ইন্টার দেওয়ার পর শুরুতে আপনি কত চান, মনে করেন শুরুতে আপনি 1 চান, 1 দিলাম। এখন আমরা ইনটে কত চান, ইনটে আমি চাই 5, 5 দিলাম। তাইলে এই যে শুরুতে আমি 1 চাইছি, 1 আছে দেখছেন, এই যে ছোট। আর 5 এখানে আমি যদি এখন আবার 0 চাই, তাইলে আমি কি করব, এটার যখন আমি 0 চাই তখন আমার কি করতে হবে, এই যে এখন আমি যদি এটাকে 0 চাই, তাহলে আমি কি করব, এ ইন্টার দেব। এ ইন্টার দেওয়ার পর এটা আমি লাইনে কনভার্ট করব, তাহলে এল ইন্টার দিব, এটা লাইন হয়ে গেছে। এখন আমি এই লাইনটা এইরকম লাইন চাই, এটার জন্য আবার এই ইন্টার দেবেন। এই ইন্টার দেওয়ার পর এটা আমি কত চান, 0 চান। ওকে, 0, আর এটাও আপনি চান 0। ওকে, এই যে লাইন হয়ে গেল। এখন আপনি দোনো সাইড চাইতেছেন যে আমার মোটা হবে, যে এ সাইডে যতটুকু হবে এর শুরু থেকে আর ইন পয়েন্ট একই হবে, তাইলে আপনি কি করতে পারেন, তাইলে আপনি ডাব্লু এন্টার দেবেন। এই যে দেওয়া আছে উইথ, এইটা মানে আপনি দোনো সাইডে একই নিতে পারবেন। যেমন আমি এখান থেকে ডাব্লু এন্টার দিলাম, ডাব্লু এন্টার দেওয়া বলতে স্পেসিফাই স্টার টুট, তুমি স্টার টুট কত চাও, আমি 5 চাই। ওকে, তারপর এন টুট কত চাও, আমি 5 চাই। তাইলে আমার এই দোনোর এক হয়ে গেল, দেখছেন, খেয়াল করতেছেন, এই যে জি ভাইজান জি। এই যে এইটা কিন্তু খুব কাজে লাগে। আপনি যখন কাজের ক্ষেত্রে তখন এই মোটা কইরে এরকম যখন আপনি অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দেবেন, যখন এটা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, সিভিলের ক্ষেত্রে সব জায়গায় আমাদের এটা ব্যবহার করে। আর মেইন কথা হলো আপনার জানতে হবে, আপনি মোটা লাইন দিয়েও কিন্তু আর্ক নিতে পারবেন। এই ইন্টার দেন, এই ইন্টার দিয়ে মোটা লাইন নিয়েও আর্ক নিতে পারবেন। বুঝতেছেন? আচ্ছা, জি ভাই জি বুঝছি। আমি কি সামনে যাব না, এইটা প্র্যাকটিস করবেন? হ্যালো, এটা প্র্যাকটিস করা যায় অবশ্যই না। তাহলে প্র্যাকটিস করেন। আপনার ওখানে যে বলছি বুঝতেছেন এখন কাজ কত, বেসিকটা কত জানা দরকার আমাদের। জি জি এই পলিলাইন নিয়ে আরো কাজ আছে, সেটা আমি যদি এ লেহেন ইন্টার দিই, ইন্টার দেওয়ার পর এরকম আসলাম, এরকম আসলাম, এরকম আসলাম, এরকম আসলাম, এরকম আসলাম। এই যে এখানে যখন এখানে কিন্তু এই কি আছে, ওই সময় কিন্তু 3টা গ্রিপ ছিল, এখানে কিন্তু এখন 3টা গ্রিপ নাই। এগুলো দেখছেন কত কিভাবে বাজে দেখাচ্ছে। তাইলে আমরা এটারে কিন্তু জি গ্রিপ জি। গ্রিপ বক্সটা কমাই নিতে পারি। এখানে এসে এই যে ছোট করে নিব এটারে, এই যে ছোট করে নেন। ওকে, এই যে এখন কিন্তু আমার এটা ছোট দেখাচ্ছে, দেখছেন। কারণ এখানে ক্লিক করলে কিন্তু অপশন আসছে, এই যে দেখছেন, এই অ্যাড ভার্টেক্স, তারপর আর্ক, এখান থেকেও কিন্তু আপনি আর্ক নিতে পারেন। এই যে এখান থেকে আর্ক নিতে পারেন, এই যে আর্ক দেখছেন কত সুন্দর, জি জি জি। এই যে আর্ক। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন ভাই, আমরা যে 5 নেই 10 নেই, এগুলা কি আসলে মিটার না সেন্টিমিটার না কি এগুলা? এটা হলো যে মিলিমিটারে কাজ হচ্ছে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড মিলিমিটার চলে, মিলিমিটার। ও, আচ্ছা, ওকে, এই সম্পর্কে আসবো আমরা, ইউনিটে এখন আসিনি, আমরা কাজ শিখতেছি, বুঝছেন, মানে আমরা গাড়ি চালানো শিখি, পরে আমরা ব্রেক ব্রেক সবই শিখবো। আচ্ছা, ওইটা গেল। তারপর আপনি যদি চান যে এখানে আমি আর একটা আরো বাড়াইতে চাই, তখন এখান থেকে অ্যাড ভার্টেক্স, অ্যাড ভার্টেক্স নেওয়ার পর আপনি এখানে অর্থমোট টপ রাখেন, এই যে দেখছেন ওই বড় হয়ে গেছে না। এবার এখান থেকে যদি আপনি এভাবে অ্যাড ভার্টেক্স করেন, আপনি যেখানে নেবেন, এই যে এখানে নেন, এই যে হয়ে গেছে। আচ্ছা ভাই, এগুলার এই লাইনের কালারটা চেঞ্জ হলো, এটার কারণ কি? এর তো কালো ছিল এর আগে, এটা এই লাইনগুলা। না, কালো ছিল যখন আপনি অন্য জায়গায় নেবেন, এটা তো লাইনের ক্ষেত্রে, এই এল ইন্টারনেট, এল ইন্টারের লাইনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এটা এটা তো লাইন, আর এটা তো আমার পলি লাইন, বোঝেন নাই? বুঝতে পারছি। এটা আসবে এই যে গ্রিপ, এখানে গ্রিপ কয়টা, 3টা। আর এই কোশ্চেন আসছে লাইনে গ্রিপ পয়েন্ট কয়টা, পলিলাইনে কয়টা, পলিলাইনে গ্রিপ কয়টা বলেন তো? 2টা। যেমন আমি যদি একটা পলিলাইন নিয়ে এখান থেকে পিএল ইন্টার, এখান থেকে পিএল ইন্টার নিলাম, এই যে পিএল ইন্টার, আর হলো যাই এল ইন্টার নিলাম, এল ইন্টার। দোনোটাই আমার দেখতে লাইনের মতো লাগে না? জি জি এটা তো আমি মোডা করছি, এটা আমি 0 করি, তাহলে পিএল ইন্টার, আমি এখান থেকে স্টার্ট পয়েন্ট করলাম, স্টার্ট পয়েন্ট করার পর ডাব্লু এন্টার, ডাব্লু এন্টার করার পর এখান থেকে 0 দেব, আর এখান থেকেও আমি 0 দিব। ওকে, তাইলে আমার এইটা কি পলি লাইন, এইটা হলো পলি লাইন, আর এইটা হলো লাইন। কিন্তু দেখতে কি বোঝা যায় যে কোনটা পলি, তোমরা একই না? কিন্তু জি এইটার একদম। ভিতর পার্থক্য হলো যে লাইনে গ্রিপ পয়েন্ট থাকে 3টা, 1টা 2টা 3টা, আর পলি লাইনে গ্রিপ পয়েন্ট থাকে 2টা, 1টা 2টা, দেখছেন। জি আর এখানে যখন ক্লিক করবো ওই রকমই আসবে, এই যে কালো আসছে,
কিন্তু এখানে এই পয়েন্টটা, পলি লাইনে তো গ্রিপ লাইন দেখাইতেছে না ভাই নাকি? এই যে গ্রিপ, এই যে দুইটা, এই একটা এই একটা, আর লাইনে আচ্ছা তিনটা, আচ্ছা। একটা দুইটা তিনটা। আর মাঝখানেরটা কি তাহলে? পলি লাইনের মাঝখানে ওইটা কি? মাঝখানে এখানে ক্লিক করলে তিনটা অপশন আসে, একটা হলো স্টেরেস, ভার্টেক্স, আর হলো কনভার্ট আর্ক। স্টেরেস মানে আপনি যদি এটাকে সরাইতে চান, এদিকে যদি এভাবে সরাইতে চান তাইলেও সরে যাচ্ছে, দেখছেন? এই যে স্টেরেস মানে কি, কোনো সরানো, এদিক ওদিক সরানো। তারপর ভার্টেক্স মানে তো দেখাইলাম একটু আগে, এই যে ভার্টেক্স আপনি যোগ করে এই লাইনটার অনেক বড় করে ফেলাইতে পারবেন। দেখছেন আমাদের কতটুকু ছিল, এখন আমরা বড় করতেছি না। এই যে জি জি। অ্যাড ভার্টেক্স করেন, এই যে লাইন ছিল কতটুকু, কিন্তু আমরা অ্যাড ভার্টেক্স করে এটা কত বড় বানাচ্ছি। তারপরে আপনি আর্ক, এটার আর্কও কনভার্ট করতে পারেন, যেমন আপনি এখান থেকে এটাকে আর্ক নেন, এই যে আর্ক নেন, দেখতেছেন? জি জি এই জি। যে তো এরকমও কিন্তু আপনি এগুলো করতে পারবেন, বুঝছেন? জি 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 জি। হুম। স্যালারি দিতে দিতে আজ কালকে বসের কাছে ফোন দিছিলাম, বস বললো যে এই মাসের শেষের দিকে স্যালারিটা আসবে। আচ্ছা তাইলে হয়। আমি আপনার ব্যবস্থা করে আমি দিবনি কিছু টাকা। ওকে ভাই, আমি এই জন্য একটু আমি আসলে একটা খুব বিপদে পড়ছি। সমস্যা নাই, মানে আমি প্যারায় পড়ে রেখেছি, বোঝেন তো ভাই, আমার স্যালারি একবারে কম, বুঝছেন? মানে বললে আপনি হাসবেন। করার কিছু নাই, ভালো স্কোপও পাইতেছি না, আর স্কোপ পাইলেও যাইতে পারতেছি না, যেহেতু আমি একাই মা বাবার সন্তান, মানে ছেলে বলতে আমি একাই। তাদের বয়স হয়েছে, এখন আমি চলে গেলে তাদের অবস্থা কি হইবে, বুঝেন নাই? নয়তো আমি অনেক অফার পাইছি বিদেশে যাওয়ার আপনাদের মাধ্যমেই, ঠিক আছে? কিন্তু আপনাদের মতো এইরকম সিঙ্গাপুরের কয়েকজন আছে যে স্যার আপনি চললেন, বুঝতে পারছেন? কিন্তু জি জি। এখন মানে যাইতে পারতেছি না আসলে, নিজের মা বাপ রাইখে। আর ওদের দুই দুই একটা ভাই থাকতো তাইলে আর প্যারা থাকতো না, বুঝেন নাই? কোন সময় জি। কি হয়ে যায় কি না কি, বুঝতেছেন? বাংলাদেশেও তো এখন ভাই অনেকেই অনেক বেশ চায়না কোন কোন কনস্ট্রাকশন গুলো আসছে, কনস্ট্রাকশন তারা তো আছে ভালো আপনার, বেতন কিন্তু নেয়। আপনার পরিচিতি হওয়া লাগবে, ঘুষ ঘুষ। আপনার পরিচিতি না হলে তো হবে না। যেমন আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব সেক্টরের কাজ জানি, কিন্তু আমি যাইতে পারতেছি না, আমার পরিচিতি নাই, হুম, ঘুষ নাই, বুঝেন নাই? জি বাংলাদেশে কাজ আছে, কিন্তু আপনার ওই ঘুষ লাগবো, পরিচিতি হওয়া লাগবো, ঘুষ লাগবো। মনে করেন আপনার 1 লাখ টাকার স্যালারি দেওয়া ধরা হইবে, তারে 2 লাখ টাকা আপনার দিতে হইবে। 2 লাখ টাকা দিলেও তো লাভ, কিন্তু যার আছে সে তো দিয়া হয়ে যায়, বুঝেন নাই? তা আমার তো নাই, জি। আমি দেবো কেন করে? আবার এটারে কিন্তু আপনি স্টেট লাইনও করতে জি পারবেন। ভাই। হ্যালো। কালকে আমাদের ঈশান নামাজ প্রতিদিন 9টা 15 হয়। হ্যালো। ও কালকে ভাই আমাদের মাহফিলটা স্থগিত করা হয়েছে, কালকের মাহফিলটা স্থগিত। আমাদের নেক্সট মাহফিল হলো পরের রবিবারে। আমাদের কালকে আমাদের একটা মসজিদে, সিঙ্গাপুর একটা মসজিদে আমাদের একটা বড় একটা প্রোগ্রাম আছে, আমরা ওইখানে যাব। তো আমাদের ভাইরা যারা এখানে নিয়ে এই অ্যারেঞ্জমেন্ট গুলো করে তারা আসলে নাই, কালকে আমরা সবাই চলে যাবো। তো কালকের জন্য স্থগিত, আমরা পরের পরের রবিবারে আছে মাহফিল। হ্যালো। জি জি, ওই গ্রুপে মানে আপনি নাই তাই না? তো ঠিক আছে, আমি আপনার নাম্বারটা দেন, আমি অ্যাড করে দিব। জি ভাই হ্যাঁ, বলেন। এখন আমি এটার কিন্তু স্টেট লাইনও করতে পারবো, যেমন এটা আমার বাঁকা আছে না এঙ্গুলারের মতো, এখানে ক্লিক করার পর এই যে স্ট্রেট লাইন, তাইলে কিন্তু এটা স্ট্রেট হয়ে গেছে, দেখছেন? জি জি যেমন জি। আমি এটার আবার আর্ক করি, আর্ক করে এখন চাই যে না আমার আর্ক না, আমার যেরকম ছিল ওই রকমই ভালো, তাইলে এখান থেকে আপনি কিন্তু স্ট্রেট লাইনও করতে পারেন। ঠিক আছে তাই ভাই, ভালো থাকেন ইনশাল্লাহ, এটা প্র্যাকটিস করেন। আর পিছনের জি যে জি। কাজ এইগুলো প্র্যাকটিস করেন, ভিডিও ভালোভাবে দেখেন, আমি নয়তো ভিডিও দেখি ভাই, আমি আপনি বললাম না, প্রথম ভিডিওটা আমি অনেকবার দেখছি। দেখে কিন্তু একটা আসলে ওই যে একটা মাউসের একটা একটা বিষয়টা। একটা খাতা রাখবেন, খাতা রাখে নোট করবেন, ঠিক জি, আছে? ঠিক আছে।